ভাই হাদি ভাইয়ের কবর সরানোর পরিকল্পনা চলতেছে। হাদি ভাইয়ের কবরস্থানে নাকি অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষেধ করে দিচ্ছে। তাই মূলত সমস্যাটা হয়েছে এই শাহবাগীদেরকে নিয়ে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেখতেছি এই শাহবাগীদের বিভিন্নভাবে হাদি ভাইয়ের কবর নিয়ে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরকে তো শাহবাগীরা তাদের নিজেদের একটা আখড়া হিসেবে ব্যবহার করে যাচ্ছে দিনের পর দিন। এখন কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাদি ভাইয়ের কবর হওয়ায় এখন শাহবাগীরা এক কথায় ছত্রভঙ্গ হয়ে যেতেছে। তাদের সমস্যা আসলে বর্তমানে এইখানে। এখন কথা হইলো, বর্তমানে বিএনপি ক্ষমতায় আছে, এখন হাদি ভাইয়ের কবর যদি তোলে সেটা বিএনপি, আর যদি না তোলে সেটাও বিএনপি। সোজা হিসাব, যেহেতু বিএনপি ক্ষমতায় আছে। এখন অনেকে বলতেছে শাহবাগীদের দাবি পূরণ করতে নাকি বিএনপি বদ্ধপরিকর। আওয়ামী লীগের কোল ছেড়া নাকি এখন বিএনপির কোলে গিয়ে বসছে শাহবাগীরা। অনেকেই এমনটা বলে। এখন আমার কথা এত কিছু না, আমার কথা হইলো যেই দিন হাদিবের কবর কবি কাজী নজরুল ইসলামের পাশ থেকে উঠানো হইব, ওই দিন মনে রাখেন বিএনপির শেষ দিন। বিশ্বাস করেন, এ কথাটা শুধু আমি যে নিজে বলতেছি বা আমি একা একা বলতেছি, আমি মুখে মুখে শুধু ফুটাইতেছি, ব্যাপারটা মোটেও এরকম না। বিশ্বাস করেন, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ওই দিন রাজপথে নামে আসবো শুধু বিএনপির এই দেশ থেকে বিতাড়িত করার জন্য। বিশ্বাস করেন, কারণ কোনো আবেগ ভালোবাসা এসব নিয়ে তো আসলে ফাইজলামি দুষ্টামি চলে না। বুঝেন নাই?